থেকেই তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজেই আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। ঠাকুরগাঁও ১ আসনে দ্রুতই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনটি ৯০ দিনের আগেই খুব শীঘ্রই এই নির্বাচনের আয়োজন করা হবে। সম্প্রতি দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই আসনের সংসদ সদস্য ছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিয়ম অনুযায়ী ঠাকুরগাঁওয়ের ১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয় থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনার পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন, আইন ও বিধিমালা পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, তাই সময়ক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছেন কমিশন। খুব শীঘ্রই নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করবে, আর গেজেট প্রকাশের পরপরই ঘোষণা করা হবে উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।